আসসালামু আলাইকুম। এখন আমরা শিখব গ্রিডের সাহায্যে যোগ। তো গ্রিডের সাহায্যে যোগের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা এই যে রেখাটা আছে, এই রেখাটাকে আমরা কি বলি? এটা একটা সরল রেখা, কিন্তু এই রেখাটাকে আমরা বলতেছি আনুভূমিক রেখা। রেখাটার নাম হচ্ছে আনুভূমিক আনুভূমিক রেখা। ঠিক আছে, একইভাবে এটা অবশ্যই আনুভূমিক রেখা। এগুলো হচ্ছে সবগুলি হচ্ছে আমাদের আনুভূমিক রেখা। আর যদি আমরা এই রেখাটাকে বলি, এই রেখাটাকে বলবো আমরা উলম্ব রেখা। উলম্ব রেখা বা হচ্ছে লম্ব রেখা। একইভাবে এরকম রেখাগুলোকে বলবো আমরা উলম্ব রেখা। ঠিক আছে, তো এখন গ্রিডের সাহায্যে যোগের ক্ষেত্রে প্রথমে আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশের যোগ শিখব। তো আমরা যদি 2/5 যোগ 1/5, দেখো দুটি সমহার বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশ। তো দুটি সমহার বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশের এখন আমরা যোগ করব। তাহলে 2/5কে আমরা যদি গ্রিডের সাহায্যে প্রকাশ করি, এটা আমরা আনুভূমিক বরাবর নিতে পারি, উলম্ব বরাবর নিতে পারি। আচ্ছা, আমরা আনুভূমিক বরাবর 5টা ঘর কেটে নেব। আমরা আনুভূমিক বরাবর 5টা ঘর নিয়েছি। এর মধ্যে আমাদের রং করতে হবে কয়টা ঘর? রং করতে হবে 5-এর মধ্যে 2, তাহলে রং করতে হবে আমাদের 2টা ঘর। তাহলে আমরা 2টা ঘর রং করে ফেলি। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে 5-এর মধ্যে 2। এরপর যোগ, একইভাবে আমরা 5-এর মধ্যে কত যোগ করব? 5-এর মধ্যে আমরা 1 যোগ করব। 5-এর মধ্যে একটা ঘর রং করব। একইভাবে আনুভূমিক বরাবর আমরা 5টা ঘর এঁকে নিচ্ছি। আচ্ছা, 5-এর মধ্যে এখন 1। আচ্ছা, 5-এর মধ্যে যদি 1 করি, তাহলে আমাদের এটা হচ্ছে 5-এর মধ্যে 1। এখন আমরা এই দুইটা ভগ্নাংশকে আমরা এখন যোগ আকারে প্রকাশ করব। তাহলে এখানে 5-এর মধ্যে 2, এখানে 5-এর মধ্যে হচ্ছে 1। তাহলে আমরা প্রথমেই আনুভূমিক বরাবর 5টা ঘর এঁকে নেব। পাঁচটা ঘর। দেখো, প্রথম ভগ্নাংশে কী ছিল? প্রথম ভগ্নাংশে ছিল হচ্ছে 5-এর মধ্যে 2। তাহলে আমরা 5-এর মধ্যে 2টা দিয়ে দিছি। পরে ভগ্নাংশে কী আছে? 5-এর মধ্যে 1। তাহলে কি পরেরটা হচ্ছে 5-এর মধ্যে 1। তাহলে আমরা কী পাচ্ছি এখানে? এখানে পাচ্ছি হচ্ছে মোট 5-এর মধ্যে হচ্ছে কত পাচ্ছি? মোট 5-এর মধ্যে পাচ্ছি আমরা 5-এর মধ্যে 3 পাচ্ছি। ওকে, এটা ছিল আমাদের গ্রিডের সাহায্যে সমহার বিশিষ্ট ভগ্নাংশের যোগ। এখন যদি আমরা এরকম যোগ করতে চাই যে 1 যোগ 1/3, এটা কিভাবে আমরা যোগ করব? তা আমরা আলোচনা করতেছি সমহার বিশিষ্ট ভগ্নাংশের যোগ। তো এখানে দেখো, এটা অবশ্যই এটা আমাদের হচ্ছে লব, কারণ কোনো কিছু নাই মানে নিচে কী আছে? আমরা ধরে নেব যে নিচে 1 আছে, হর হিসেবে 1 আছে, লব হিসেবে আমাদের 1 আছে। তা আমরা যেহেতু সমহার বিশিষ্ট ভগ্নাংশের যোগ করতেছি, তাহলে একটাকে কোনোভাবে কি আমরা 3 সমহার করতে পারি? কেন, হর কত আছে? 3 আছে। এটাকে কি 3 করা যায় কোনোভাবে? দেখো, আমরা এটাকে 3/3 যোগ 1/3 করতে পারি। এখন কথা হচ্ছে, আমরা এটাকে কেন 3/3 করলাম? আমরা তো চাইলেই 2/2 করতে পারতাম, এরপর 4/4 করা যেত, 5/5 করা যেত। কারণ 3কে 3 দ্বারা ভাগ করলেই 1 আসে, 4কে 4 দ্বারা ভাগ করলেও 1 আসবে। তো আমাদের লক্ষ্যই ছিল সমহর করা। এই কারণে এখানে যেহেতু হর 3 আছে, এই ভগ্নাংশের হর 3 করার জন্য আমরা এখানে 3/3 নিয়েছি। এখন এটাকে আমরা গ্রিডের সাহায্যে প্রকাশ করব। এটা আমাদের 3-এর মধ্যে কত? 3-এর মধ্যে হচ্ছে 3। তাহলে এটা আমাদের 3-এর মধ্যে 3। আচ্ছা, এরপর আমরা এই ভগ্নাংশটা আট করব হচ্ছে কত? 3-এর মধ্যে হচ্ছে 1। 3-এর মধ্যে 1। 3-এর মধ্যে 1।
এটা আমাদের 3-এর মধ্যে 1, এই ভগ্নাংশটা হচ্ছে আমাদের 3-এর মধ্যে 3। তাহলে যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা কী পাবো? এটাকে আমরা যদি যোগ করি তাহলে 3টা ঘর পাবো, যেখানে 3-এর মধ্যে 3 আছে। পুরোটাই হচ্ছে 3-এর মধ্যে 3, বা 3-এর মধ্যে 3কে আমরা কি বলতে পারি? 1 বলতে পারি। একইভাবে আমরা হচ্ছে এখানে আবার আনুভূমিক বরাবর 3টা ঘর এঁকে নিচ্ছি। 3টা ঘর এঁকে নিলে 3-এর মধ্যে হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের 3-এর মধ্যে 1। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের সমহার বিশিষ্ট ভগ্নাংশের, সমহার বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশের যোগ। ধন্যবাদ।